হ্যাঁ বলুন মিস্টার সেন। কি বুঝছেন অরিজিৎ বাবু, হাওয়া কোন দিকে বইছে? নিত্য নতুন চমক আসছে মিস্টার সেন। দামিনী সত্যি সত্যি রূপমার দুর্গার বিয়েটা নিয়ে উঠে পড়ে লেগেছে। এই নেমন্তন্নের কার্ড ছাপা হচ্ছে তো, তারপরেই লিস্ট তৈরি করা হচ্ছে, গয়নার অর্ডার হচ্ছে তো, তারপরেই কেটারার কেটে পাঠাচ্ছে। আমিও কনফিউজড হয়ে যাচ্ছি অরিজিৎ বাবু। তবে একটা ব্যাপারে আমার কোনো কনফিউশন নেই, দামিনী দেবীর কোনো একটা দুরভিসন্ধি আছে। রূপমের বিয়েটাকে কেন্দ্র করে বিয়ের দিনই একটা বড় সড়ো কোনো নাটক ঘটবে বলে আমার আশঙ্কা। দামিনী দেবীর সঙ্গে কথা বলে আমার অন্তত তাই মনে হয়েছে, আমি নিশ্চিত। আপনার দামিনীর সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, টেলিফোনে। কি বললো দামিনী? ওই উইলটা এক্সিকিউট করার কথা বলাতে উনি একেবারে সানন্দে রাজি হয়ে গেলেন। কি? হ্যাঁ, আমিও আপনার মতোই অবাক হয়ে গিয়েছিলাম। তাহলে এবার তো আপনার কোনো ভয় নেই। আপনার তো যত ভয় ছিল ওই উইল এক্সিকিউট করা নিয়ে। আপনার স্ত্রী আমার সঙ্গে সম্পূর্ণ একমত হয়েছে। অরিন্দমের সম্পত্তি তার ছেলে রূপমের হাতে এখন আইনত আমাদের তুলে দেওয়া উচিত। দামিনী বললো এই কথা? আচ্ছা, আপনার স্ত্রীর কি হঠাৎ কোনো হার্দিক পরিবর্তন ঘটে গেছে অরিজিৎ বাবু? অসম্ভব। হৃদয় থাকলে তো হার্দিক পরিবর্তনের প্রশ্ন ওঠে। আচ্ছা, তাহলে তো খুব চিন্তার বিষয়। ওই উইলটা দামিনী দেবী রূপম এবং দুর্গার বিয়ের দিনই এক্সিকিউট করাতে চান। আপনার কি মত? একটু ভাবতে হবে। কি হলো, এত হাসছো কেন? আচ্ছা বলবে তো হাসছো কেন? হাসির কথা সবাইকে বললে তার মজা আরো দ্বিগুণ হয়, বুঝেছো? কানাইদা কি হচ্ছে বলতো? কানাইদা যা আবল তাবল বলছে না, নয় কানাইদা বয়সটাই কমে গেছে, আর নাহলে মাথাটা খারাপ হয়ে গেছে। কেন, কানাই কাকা আবার কি বললো? কানাইদা যে উল্টো পাল্টা বলছে তোমারও বিশ্বাস হবে না। আগে শুনি, তারপর তো বলবো যে বিশ্বাস হচ্ছে কি হচ্ছে না। কানাইদা বলছে আমাদের, মানে তোমার আর আমাদের নাকি আবার বিয়ে হবে। এটা এত হাসির কি হয়েছে? মানে হাসবো না? একজনের কি তোমার বিয়ে হয়? হয় না বুঝি? না, হয় না। আমি জানি। তুমি রূপকথার গল্প শোনোনি? এক রাজা দুই রানী, সুরানী আর দুয়োরানী। একজন রাজা যদি দুবার বিয়ে না করে তাহলে তো দুটো রানী হয় কি করে? হ্যাঁ, তাই তো। দুর্বোকা, রাজাদের তো আলাদা আলাদা রানীদের সাথে বিয়ে হয়, কিন্তু কানাইদা তো বলছে যে হ্যাঁ আমার নাকি আবার বিয়ে হবে, আর এবারও নাকি তোমারই সাথে। ও, তোমার বুঝি আমাকে আর পছন্দ হচ্ছে না? নতুন একটা বউ চাই? ঠিক আছে। এ মা, আমি কি তাই বলেছি নাকি? বেশ, আমি তাহলে মামনিকে গিয়ে বলছি আমাকে তাড়াতাড়ি করে বাড়ি পাঠিয়ে দিতে। আমি তো পুরনো হয়ে গেছি, এখন নতুন বউ আসবে, সবকিছু এবার নতুন হবে। তাহলে তুমি খুশি তো? না দুর্গা, আমার চাই না, আমার নতুন বউ চাই না। অন্য বউরা কি তোমার মতো হয়? তুমি তো একেবারে আলাদা, একদম অন্য রকম। কানাইদা বলছিল তোমার সাথে আমার আবার বিয়ে হবে অন্য রকম করে। এবারে অনেক লোকজন আসবে, অনেক খাওয়া দাওয়া হবে, বাড়িটা ফুল আর আলো দিয়ে সাজানো হবে, আর ওই বাইরে গেটের কাছে নহবত বসবে, সকাল থেকে রাত পর্যন্ত সানাইয়ের সুর শোনা যাবে। তুমি আসবে কনে বউয়ের সাজে, মাথায় মাথায় এখানে টিকলি, চন্দনের ফোঁটা, আর আর কানে কানে একটা বড় ঝুমকো, আর যখন তুমি কথা বলবে না ঝুমকোটা দুলবে। কি হলো, শুনছো?
শোনো না, চোখটা খোলো না, শোনো না আমার কথাটা। আমি শুনছি। আমি কানাদাকে বলেছি জানো, আমার না খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। তোমাকে তোমাকে বউয়ের সাজে দেখতে আমার খুব ভালো লাগে। তাই? হ্যাঁ, তাই তো। আচ্ছা আচ্ছা দুর্গা, এবারে বিয়ের পর কেউ আমাকে ঘরে বন্ধ করে রাখবে না, কেউ বকবে না বলো? হ্যাঁ, অন্যদের কথা জানি না, কিন্তু একজন আটকে রাখবে। কে? আমি। বাবা, আমার খুব অদ্ভুত লাগছে। মা নিজে রূপম আর দুর্গার বিয়ের সব ব্যবস্থা করছেন নিজে হাতে। একটা উদ্দেশ্য তো আছেই, কোনো উদ্দেশ্য ছাড়া এটা করতে পারেন না মা। আর এদিকে ঝুমুর আর তার মা এ বাড়িতে বসবাস করছে, সেটাও তো আমার কাছে একটা ধাঁধার মতো লাগছে। হ্যাঁ, তুমি তো আমাকে বলেছিলে যে ঝুমুরের সাথে রূপমের বিয়ে ঠিক করেছিল মা, একটা প্ল্যান ছিল তার পেছনে, ঝুমুরের থ্রু দিয়ে সম্পত্তি হাত করা। আর সেই ঝুমুর এখন বাতিল হয়ে গেল, আর তোর মা দুর্গার সঙ্গে রূপমের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কেন? সেটাই তো আমি ভাবছি, মা কি তাহলে কোনো কারণে সম্পত্তির আশা ছেড়ে দিল? অসম্ভব। সূর্য পশ্চিমে উঠবে তো দামিনী রূপমের সম্পত্তি গ্রাস করার আশা ছাড়বে না। তুই জানিস না তিতলি, বিয়ের আগে থেকেই দামিনীর ওই একটা উদ্দেশ্য, রূপমের সম্পত্তি গ্রাস করা, আর ধীরে ধীরে ওই লক্ষ্যের দিকেই চলেছে। ওর জীবনের একটাই এজেন্ডা, জাস্ট ওয়ান পয়েন্ট এজেন্ডা, ওই সম্পত্তিটা গ্রাস করা। বাবা, এতদিন মা রূপমকে পাগল সাজিয়ে রেখেছিল কারণ একজন পাগল তার অধিকার দাবি করতে পারে না সম্পত্তির উপর, সেই জন্য। কিন্তু এখন তো তাই নয় সিচুয়েশনটা। এখন আর রূপমকে পাগল বলা যায় না, কিন্তু দুর্গা ওকে প্রায় সুস্থ করে এনেছে। অথচ তাও দুর্গার সঙ্গেই রূপমের বিয়ে দেওয়ার জন্য দামিনী উঠে পড়ে লেগেছে। Why? আচ্ছা বাবা, মা বিয়েটা শুধু এই জন্য দিতে চাইছে না তো যে যাতে লোকের চোখে মা ভালো সেজে থাকতে পারে, আর তলে তলে অন্য কোনো প্ল্যান আছে মায়ের? আরে মা, আমিও প্রথমে সেরকম ভেবেছিলাম, কিন্তু অম্বিকা বাবুর সঙ্গে কথা বলার পরে আমার ধারণাটা পাল্টে গেছে। কি বললেন অম্বিকা কাকু? উনি বললেন, উনি ভেবেছিলেন যে রূপমের বাবার উইলটা এক্সিকিউট করতে বললেই দামিনী সমস্ত জারি জুড়ে ধরা পড়ে যাবে, দামিনী কিছুতেই রাজি হবে না। কিন্তু কিন্তু কি? প্রস্তাবটা দিতেই তোর মা রাজি হয়ে গেছে। এটাই তো আমার অদ্ভুত লাগছে, মা রাজি হয়ে গেল প্রস্তাবটাতে। অম্বিকা বাবুর একটা আশঙ্কা কিন্তু আমি উড়িয়ে দিতে পারছি না তিতলি। রূপম এখন সই করতে শিখে গেছে, কিন্তু রূপম আর দুর্গা বৈষয়িক বিষয়ে একেবারেই অনভিজ্ঞ। এই সময় দামিনী সহজেই রূপমকে দিয়ে সই করিয়ে সমস্ত সম্পত্তি গ্রাস করতে পারে। তাই অম্বিকা বাবুর পরামর্শ হলো ওদের দুজনকে চোখে চোখে রাখতে হবে, ওদেরকে সাবধান করে দিতে হবে যেন কোনো মতেই কোনো কাগজে ওরা সই না করে।